দেশের সব থেকে অবহেলিত মুক্তিযোদ্ধারা, কারণ একটা মুক্তিযোদ্ধা নিঃস্বার্থভাবে এই দেশটাকে স্বাধীন করেছে, কিন্তু সে বিনিময়ে কি পেয়েছে? তাকে একজন মুক্তিযোদ্ধাকে এই দেশে অসম্মান করা হয়, তুচ্ছতাচ্ছিল্য করা হয়। মুক্তিযোদ্ধা মানে পরিচয় দিলে তাকে মানে কটাক্ষ করে দেখা হয়। একজন মুক্তিযোদ্ধাকে সরকার অনেক সুবিধা দিয়েছে, কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে আসলে এই সুবিধা পাচ্ছে? কারণ এই যে অফিসে বিভিন্ন চেয়ারে বসা অফিসারগুলো কি মুক্তিযোদ্ধার সন্তান না? তারা মুক্তিযোদ্ধার সন্তান না, তারা অনেক রাজাকারের সন্তান আছে। তারা মুক্তিযোদ্ধাদেরকে ভালো চোখে দেখে না। সরকার মুক্তিযোদ্ধাদেরকে অনেক সুবিধা দিয়েছে, কিন্তু এই মুক্তিযোদ্ধারা প্রকৃত মানে সেবা পায় না। তারা এই দেশে অত্যাচারিত, সব থেকে বেশি অবহেলিত এই দেশে মুক্তিযোদ্ধারা। আমার বাবা অপারেশন জ্যাকপটের ক্যাপ্টেন ছিলেন, তিনি যুদ্ধের জাহাজ ডুবাই দিয়েছেন এবং যুদ্ধ শেষে বস্তা বস্তা স্বর্ণ, টাকা, তারপরে অনেক জিনিস বস্তা বস্তা তিনি সরকারের কাছে জমা দিয়েছেন। তাকে এই জিনিসগুলো জমা দেওয়ার জন্যে বস্তা বস্তা টাকা, স্বর্ণ, রাইফেল মানে অস্ত্র জমা দেওয়ার জন্য তাকে একটা টয়োটা গাড়ি দেওয়া হয়েছিল। সেই টয়োটা গাড়িতে করে ভারতে পৌঁছে দেওয়া হয়েছিল। তাকে একটা মেডেল দেওয়া হয়েছিল, সেই মেডেলটা সে রাখতে পারে নাই, সেটা ডাকাতি হয়ে গেছে। তো সে যদি আজকে চিন্তা করতো যে না আমি এগুলো জমা দিব না, এগুলো দিয়ে আমি কোটিপতি হয়ে যাবো, তাহলে হতে পারতো। তাহলে একজন মুক্তিযোদ্ধা সে নিঃস্বার্থ দেশপ্রেমিক, এই দেশে তার প্রকৃত মর্যাদা নেই, সে থেকে বেশি অবহেলিত।